ইউএসএস আব্রাহাম লিঙ্কনে চরম অব্যবস্থাপনার জেরে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের বরখাস্তের দাবি তুলেছে ডেমোক্রেটরা। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার সহ একাধিক আইন প্রণেতা ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের অপসারণ চাইছেন। হেগসেথকে সরাতে রিপাবলিকানদের নিয়ে দ্বিদলীয় জোট গঠনের কথা জানিয়েছেন কংগ্রেসম্যান সেখ মোল্টন। ভুক্তভোগী সেনা সদস্যদের পাঠানো বার্তা ও ভিডিওতে খাবার সংকট ও মানসিক অবসাদের প্রমাণের কথা জানিয়েছেন সেনেটর রুবেন গালেগো। টানা ৯ মাস সমুদ্রে মোতায়েন থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে তীব্র খাবার সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশের খবর পাওয়া গেছে। স্যান ডিয়েগোর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সাগরে ঝাঁপ দেয় এক সেনা সদস্যের স্ত্রী অভিযোগ করেন, স্বামীর মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ার বিষয়টি চেইন অফ কমান্ড বরাবর জানানো হলেও পেন্টাগন কোনো পদক্ষেপ নেয়নি। এই ঘটনার জেরে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথকে বরখাস্ত ও অভিশংসনের দাবি তুলেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার এবং কংগ্রেস আর্মড সার্ভিসেস কমিটির একাধিক সদস্য। এ প্রসঙ্গে ডেমোক্রেটিক মেজরিটি অ্যাকশন প্যাকের প্রতিষ্ঠাতা এমি ম্যাকগ্রা এমএস নাওকে বলেন, হেগসেথের অক্ষমতা ও সততার অভাব জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। হেগসেথ অব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করলেও সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ডেমোক্রেটিক সেনেটর রুবেন গালেগো পেন্টাগনের বিরুদ্ধে সরাসরি মিথ্যাচারের অভিযোগ আনেন। তিনি জানান, ভুক্তভোগী সেনা সদস্যদের পরিবার থেকে পাওয়া বার্তা ও ভিডিওতে খাবার সংকট ও মানসিক অবসাদের স্পষ্ট প্রমাণ মিলছে। ইতিমধ্যে হেগসেথকে সরাতে রিপাবলিকানদের নিয়ে দ্বিদলীয় জোট গঠন করেছেন বলে জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সেথ মোল্টন। একই সাথে সেনা সদস্যদের জীবন রক্ষায় ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চান এই আইন প্রণেতা। এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ক্রিস ডেলিজিও প্রেসিডেন্ট ট্রাম্পের মোতায়েন যথেষ্ট দীর্ঘ নয় মন্তব্যকে অবমাননাকর বলে অভিহিত করেন। তিনি বলেন, কমান্ডার ইন চিফ হিসাবে এই দায়ভার প্রেসিডেন্টকেই নিতে হবে। সাবেক ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার একে সামরিক বাহিনীর বড় লজিস্টিক ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছেন। অবসরপ্রাপ্ত বিমান বাহিনী কর্মকর্তা সিড্রিক লেইটন রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে গিয়ে সরবরাহ ব্যবস্থার ত্রুটি অনুসন্ধানের আহ্বান জানান। ইউএস প্যাসিফিক কমান্ডের সাবেক অপারেশনস ডিরেক্টর কার্ল শুস্টার সতর্ক করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নোঙর ছাড়া ২০০ দিনের বেশি সাগরে থাকার নজির নেই এবং সেনারা শয্যাসীমার শেষ প্রান্তে পৌঁছে গেছেন। অবিলম্বে বিকল্প রণতরীর মোতায়েন এবং ক্রু পরিবর্তনের মাধ্যমে সেনা সদস্যদের সুরক্ষার তাগিদ দেন তিনি। মোস্তফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।